হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ ক্যান্ডি অ্যান্ড ফ্যামিলি। আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে 24 তারিখ ডিসেম্বরের আমরা প্ল্যান করেছি কি ক্রিসমাস ইভটা পার্ক স্ট্রিটে এনজয় করব বলে। তো আমরা এখন ওই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা সেক্টর 5 দিয়ে পার্ক স্ট্রিট যাচ্ছি, মা ফ্লাইওভারের উপর দিয়ে। তো চলুন আপনারা আমাদের সাথে পার্ক স্ট্রিটের লাইটস আর ফান আর মিউজিক এনজয় করবেন। আমরা প্ল্যান করেছি পার্ক স্ট্রিটে গিয়ে ওখানে লাঞ্চ করব মোক্যাম্বোতে, আর তারপরে ইভিনিংয়ের লাইটটা ওখানে যত সাজানো হয়েছে ওগুলো আমরা উইটনেস করব, সাথে আপনাদেরকেও উইটনেস করাবো। তো চলুন সেটার জন্য আমরা এগোই। আমরা এখন মা ফ্লাইওভারের উপর দিয়ে পার্ক স্ট্রিটের দিকে এগোচ্ছি। এখন আমি মোক্যাম্বোতে পৌঁছে গেছি। অনেকক্ষণ ওয়েট করে করে আমরা প্রায় 1 ঘন্টা ওয়েটিং আওয়ার্স ছিল, তারপরে আমরা বসার জায়গা পেয়েছি ফাইনালি। তো আমরা এখন মোক্যাম্বোটা এনজয় করিনি, এখানে লাঞ্চ এনজয় করিনি, এটাই বলার। আর আপনারা দেখুন ভেতরটা কি সুন্দর সাজিয়েছে ওনারা। আমাদের লাঞ্চ করতে করতে সে বিকেল হয়ে গেছে। তো করে ঠোরে আমরা এখন লাইটস দেখতে যাব। চলুন, এই দেখুন কি সুন্দর পার্ক স্ট্রিট সেজে উঠেছে লাইটসে। আর কত লোক! কলকাতার বাইরের থেকে অনেক লোক আসে এই দিনে এখানে লাইটস দেখতে। তো এই দেখুন কি সুন্দর সাজিয়েছে। লাইটস দেখতে তো সত্যি কার না ভালো লাগে, আর এরকম সুন্দর করে সাজানো। এখানে সান্টা দাঁড়িয়ে আছে। দেখুন কি সুন্দর লাগছে। ফ্লোরিজও খুব সুন্দর সাজিয়েছে। আমরা একটু এগোলে পরে আপনারা দেখতে পাবেন ফ্লোরিজটা কেমন সুন্দর লাগছে। দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি সুন্দর একটা বড় বউ করেছে। এই দেখুন, দারুণ লাগছে, দারুণ। ওদের এন্ট্রেন্সটা খুব সুন্দর সাজিয়েছে। চলুন আমরা আর একটু এগিয়ে যাই, আর একটু সামনের দিকে হাঁটি, তাহলে আপনারা পুরোটাই দেখতে পাবেন। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে তো আরো সুন্দর সাজিয়েছে, পুরো রাস্তাটাই ওরা সাজায়। প্রত্যেক বছরই এই জায়গাটা সাজানো হয়। তো চলুন আপনাদেরকে সেটাই দেখাই। দেখুন কত সুন্দর। এখানে অ্যাকচুয়ালি কোনো কথা না বলে শুধু দেখাটাই উচিত, মানে চোখ ভরে দেখা উচিত। এত সুন্দর, এত সুন্দর। এখানে সবাই চোখ ঘুরিয়ে লাইটসই দেখছে। পুরো রাস্তাটাই কি সুন্দর সাজানো হয়েছে। এখানে ছোট থেকে বড় সবাই কিছু না কিছু ভাবে সেজে উঠেছে। আমি তো বয়স্ক মানুষও দেখেছি যারা নাকি হেয়ার ব্যান্ড পরেছে। এক ভদ্রলোককে দেখলাম সান্টা ক্লজে হেয়ার ব্যান্ড পরেছে, অনেকে টুপি পরেছে, চশমা পরেছে। সেই ভদ্রলোক যার কথা বলছিলাম, এই দেখুন
এই দেখুন কি সুন্দর মাথায় হেয়ারব্যান্ড পরেছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর। আমরা এখন প্রায় পার্ক হোটেলের কাছে এসে গেছি। পার্ক হোটেলেও খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এই দেখুন, বলতে বলতেই চলে এসেছি। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট চোখ ভরে যাচ্ছে। সবাই নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছে, আমি সেটাই দেখছি। সবাই সবাই দেখুন পার্ক হোটেলে কি সুন্দর সাজিয়েছে। ভেতরটা কি ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আমি তো দেখলাম অনেকে নিজের ফার বেবিসদেরও নিয়ে বেরিয়েছে গাড়ি করে, সেটা দেখে আরো ভালো লাগলো যে হ্যাঁ, মানে ওরা বাড়িতে একা নেই, ওরা বাড়ি থেকে বেরিয়ে এই লাইটস দেখতে বেরিয়েছে, লাইটস দেখছে নিজেদের ফ্যামিলির সাথে। আমি আবারও আপনাদের সবাইকে যেই রাস্তা দিয়ে ফিরে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি। মানে এত ভালো লেগেছে, মনে হচ্ছে আরেকবার হাঁটি এই লাইটসগুলোর নিচ দিয়ে। তো আমরা আবার হেঁটে এপার থেকে ওপারে আবার যাচ্ছি।
দেখুন কি সুন্দর লাগছে, তাই না? ব্লু লাইটটা সত্যি সুন্দর লাগছে। এই লাইটসগুলো কি সুন্দর লাগছে, গাছের থেকে ঝুলছে, স্টার্স আছে নিচে। এই ফেরি লাইটসগুলো সত্যি সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো লাইটস লাগানো চলছে, এখনো লাইটস লাগাচ্ছে দাদারা। এদিকে রাস্তাটা হচ্ছে পার্ক প্লাজার দিকে, এলেন পার্কের দিকে রাস্তাটা। দেখুন এটা ডিফারেন্ট ওয়েতে সাজিয়েছে, ওটা ডিফারেন্ট সাজিয়েছে, এটাও খুব সুন্দর লাগছে। আর এখানে আপনারা দেখতে পাবেন যে মানে এই সাইডে স্টলস লেগেছে, দেখতে পাচ্ছেন আশা করছি। এখানে বেকারি আইটেম ছিল, তারপরে মোমোস ছিল, অনেক কিছু ছিল। চলুন এখন আমরা বেরিয়ে যাচ্ছি পার্ক স্ট্রিট থেকে, বাড়ির দিকে এগোচ্ছি। তো এগোতে এগোতে যতটা লাইট দেখা যায় আমরা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। এই দেখুন কি সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। আশা করছি আপনারাও সেটাই মনে করছেন। এই দেখুন এখানে ক্রিসমাস লেখা আছে, লাইট
লাইটের মধ্যে। আমরা এখন এলেন পার্কের দিকে এগোচ্ছি। এই দেখুন কি সুন্দর সাজিয়েছে, ক্রিসমাস ট্রি দেখুন এখানে কি সুন্দর সাজিয়েছে। এখন আমরা পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন লাইটসও একটু কমে এসছে, বাট তবুও অনেকটাই লাইটস আছে। স্টার্সগুলো কি সুন্দর লাগছে, ব্লিঙ্ক করছে। চলুন এবার আমরা আস্তে আস্তে উঠে পড়ি মা ফ্লাইওভারে। তো প্লিজ আমি এটা বলবো, আপনারা আমার ভিডিওস দেখছেন, আমার ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি দেখতে পাচ্ছি আপনারা ভিডিওস দেখছেন, বাট আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না। তো রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর কমেন্ট ডেফিনেটলি করবেন, এটাই বলার। প্লিজ 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 কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আমি মোটিভেট ফিল করব, এরকম সুন্দর সুন্দর ভিডিওস নিয়ে আসবো আপনাদের কাছে আবারও। আর আই প্রমিস আমি আপনাদের ডিসঅ্যাপয়েন্ট করব না ভিডিওস নিয়ে। মা ফ্লাইওভারটা কি সুন্দর লাগছে দেখুন। আইটিসি রয়্যাল বেঙ্গল সত্যি এরকমই 65 ডেজ আপনি এরকমই সাজানো, তো দেখতে সত্যি ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লাগে, স্পেশালি আমার খুব ভালো লাগে, আমার মতন অনেকেরই ডেফিনেটলি ভালো লাগে। তো দেখুন কি সুন্দর লাগছে। তো সবাইকে এটাই বলার, আপনারা ভালো থাকবেন, ক্রিসমাস নিউ ইয়ার সেলিব্রেট করুন, এনজয় করুন। আপনাকে আর আপনার ফ্যামিলিকে আ ভেরি মেরি ক্রিসমাস। আমাদের থেকে ভালো থাকবেন, এনজয় করবেন, আর ফলো করবেন, এন্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।